ওয়েলকাম দোস্ত, স্টক মার্কেট জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটা আলোচনা করব। বর্তমান ভারতের শেয়ার বাজারে অনেক রিটেলার, অনেক দেশবাসী যারা এখন ভারতীয় স্টক মার্কেটের থেকে ঝুঁকছে, তারা কিছু টাকা ইনকাম করার জন্যই ঝুঁকছে। যে এখন সবাই জানে যে স্টক মার্কেটে আমরা যদি ইনভেস্ট করতে পারি তাহলে সেখান থেকে অনেক রিটার্ন পাওয়া যাবে। তো আজকের আমার যে প্রসঙ্গটা সেটা হলো, শেয়ার বাজার থেকে সত্যি কি টাকা উপার্জন করা যায়? তো এটাই হচ্ছে আজকে আমার টপিক। তো যারা নতুন নতুন বন্ধুরা আছেন, যারা শেয়ার মার্কেটে সবেমাত্র যে টাকা ইনভেস্ট করছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের এই বিষয়টা শোনা খুবই জরুরি। আর যারা পুরানো তারা না জানলেও চলবে, কিন্তু যারা নতুন এসছেন যেসব বন্ধুরা, তাদেরকে এই বিষয়টা জানতে হবে। তো বিষয়টা ডিসকাস করার আগে আপনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা হিট করুন, যাতে সমস্ত রকম আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো 2021 সালের পর থেকে, করোনার পর, আমাদের শেয়ার বাজার প্রায় র্যাপিডভাবে গ্রো করেছে। প্রত্যেকটা কোম্পানি প্রায় ডবল হয়ে গেছে তাদের শেয়ারের ভ্যালু। তো যার ফলে অনেক মানুষ খুবই লাভবান হয়েছেন এবং খুবই টাকা ইনকাম করতে পেরেছেন। তো এই খবরটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম হোক, বিভিন্ন মানুষের থ্রু হোক, বিভিন্ন মানুষ অন্যান্য মানুষের কাছে এই খবরটা পৌঁছে যায়। তো মানুষ চাচ্ছেন যে আমরাও যে তাদের মতো অনেক টাকা ইনভেস্ট না করে প্রচুর রিটার্ন পেতে পারি এবং খুব কম সময়ের মধ্যে অনেক টাকার মালিক হতে পারি। কিন্তু এখানেই ফেঁসে যাচ্ছে বর্তমান রিটেলার, যুবক সমাজ যারা বা নতুন মানুষেরা যারা এই শেয়ার মার্কেটে এসছেন। তো আমি একটা কথা বলতে চাইবো, যারা নতুন বন্ধু এসছেন এই শেয়ার মার্কেটে অংশ নিতে, একটা কথা সবসময় মনে রাখতে হবে যে টাকা উপার্জন খুব সহজে হয় না। সহজ পদ্ধতি কোনো টাকা উপার্জনের পথ নেই। আমরা ভাবছি শেয়ার মার্কেটে কিছু শেয়ার টাকা লাগিয়ে দুদিনে অনেক টাকা ইনকাম করে ফেলবো, কিন্তু এইভাবে টাকা ইনকাম করা যায় না। হয়তো একদিন দুদিন টাকা ইনকাম হলো, বেশ ইন্টারেস্টিং লাগলো, লোভটাও বেড়ে গেল, কিন্তু তৃতীয় দিন যখন অপর একটা কোম্পানিতে শেয়ার কিনেছেন, তারপর থেকে শেয়ারটা ডাউন হয়ে গেল। যার ফলে আপনি যে টাকা ইনভেস্ট করেছেন, যে টাকাটা আপনি লাভবান হয়েছেন, দেখা গেল তার দ্বিগুণ টাকা আপনার লসে রান করছে। এখানেই আপনার মনোবল ভেঙে গেল। তো এখানেই আপনি কি করলেন না, ভয়ে ভীত হয়ে সেই শেয়ারটা বেচে ব্যাস বেরিয়ে এলেন। কিন্তু দেখা গেল আপনার যে টাকাটা আপনি উপার্জন মুনাফা পেয়েছেন শেয়ার বাজার থেকে, তার বেশি টাকা আপনার লস হয়ে গেল। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা ইনকাম করার বদলে লস করে ফেলছি শেয়ার বাজারে। এখানেই আমাদের মতো ছোট ছোট রিটেলাররা ঠকে যাই এবং লাস্টে কী বলি না, শেয়ার মার্কেট সবার জন্য না, এটা নিশ্চয়ই ভালো না আমাদের পক্ষে। তো অনেকেই ছেড়ে দিয়ে এই শেয়ার মার্কেট লসের কারণে। কিন্তু এর কিছু পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে যেটি অবশ্যই জানা দরকার। যে কোনো একটা কিছু না জানলে তার মধ্যে প্রবেশ করতে নেই, না জেনে প্রবেশ করলেই হোঁচট খেতেই হবে। অতএব আগে শেয়ার মার্কেটটা জানা দরকার ভালো করে, তারপরে তাতে ইনভেস্ট করাটা খুবই জরুরি। তো আমরা সিম্পল কিছু টিপস আমরা জানবো যে কী পদ্ধতিটা আমাদেরকে জানতে হয়। যে একটা কথা সবসময় আমার মাথায় রাখতে হবে যে টাকা কখনো সহজে আসে না এবং টাকা ইনকাম সহজ বুদ্ধিতে হয় না। 2 নম্বরই পথ ছাড়া ভালোভাবে সৎ পথে টাকা ইনকাম করা খুবই কঠিন। আর হচ্ছে যারা ভাবছো যে আমরা সঙ্গে সঙ্গে টাকা লাগিয়ে 2 দিন 5 দিন 1 মাস পরেই আমি বিশাল বড় লোক হয়ে যাবো, এরকমভাবে টাকা ইনকাম করা যায় না। টাকা ইনভেস্ট করতে হয়, টাকা দিনের পর দিন, বছরের পর বছর টাকা রাখতে হয়, ধৈর্য রাখতে হয়, উঠানামা সহ্য করতে হয়, অনেক পেশেন্স রাখতে হয়, তবে গিয়ে টাকা তৈরি হয়। টাকা 2-1 দিনে টাকা হয় না। এটাই আমাদেরকে ফার্স্ট ধারণা নিতে হবে যে টাকা আমরা রাখলে তবে অনেক দিন ধরে টাকা রাখলে তবে আমরা একটা বড় টাকা পাবো। যে আজকাল রেখেছি টাকা, পরের দিন টাকা অনেক টাকা পেয়ে যাব, এভাবে হয় না। 2 নম্বর কি, আমাকে রিস্ক ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। এখানে রিস্ক আছে। আমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি বা রেকারিং করি বা যে কোনো কিছু করি, সেখানে আমার কোনো রিস্ক নেই, কিন্তু এখানে রিস্ক আছে। আপনাকে সেই রিস্কটা নিতে হবে। রিস্কটা কি, আজকে একটা শেয়ার উঠছে, কালকে আবার সেই শেয়ারটা নামতে পারে। তো এইখানে টাকা বাড়া কমার গল্প আছে। তো এই রিস্কটা আপনাকে নিতে হবে। আরেকটা, সব কিছু জানতে হবে।
জেনে আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায় টাকা ইনভেস্ট করবেন, কোথায় ঢালবেন, কোনো কোম্পানি কিনবেন না কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সেটা আপনাকে বাঁচতে হবে। আপনি যে টাকাটা রাখছেন সেটা 1 বছর কি 6 মাস কি 3 মাস কি 3 বছর কি 5 বছর কি লং টাইমের জন্য রাখছেন, সেটা আপনাকে বাঁচতে হবে। কী উদ্দেশ্যে টাকাটা রাখছি এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো সেই অনুপাতে আপনাকে ঠিক শেয়ার চয়েস করতে হবে বা মিউচুয়াল ফান্ড আপনি চয়েস করতে পারেন। তো এইগুলো ফার্স্ট মাথায় রেখে আপনাকে শেয়ার বাজারে আসতে হবে। আরেকটা কথা, ট্রেডিং করে টাকা ইনকাম করা যায় না। সত্যি কথা বলতে, যারা বড় বড় ইনভেস্টার, যারা প্রচুর টাকা ইনকাম করেছেন, প্রচুর টাকা শেয়ার বাজার থেকে কামিয়েছেন, তারা কেউ ট্রেডিং করে এত বড় লোক হয়নি। তারা সব টাকা ইনভেস্ট করেছেন। টাকা ইনভেস্ট করে 10 বছর 20 বছর 15 বছর ধরে টাকা কোম্পানির মধ্যে রেখেছেন। সেই কোম্পানি গ্রো হয়েছে, কোম্পানি গ্রো হয়ে মুনাফা করে তবে গিয়ে তার শেয়ার হোল্ডারদের টাকা ফিরিয়ে দিয়েছেন অনেক টাকা। তো এইভাবে ঢেলে রাখতে হয়, টাকা ইনভেস্ট করতে হয় কোনো কোম্পানিতে। ট্রেডিং করলাম, আমি আজকে করলাম, টাকা ইনভেস্ট করলাম, 1 মাস পরে টাকা আমাকে তুলে নিতে, অনেক টাকা তুলে নেব, এই মনোভাব নিয়ে এলে হবে না। ট্রেডিং করা যায়, খুব সামান্য ট্রেডিং করা যায়, সব শেয়ারেও করা যায় না। যারা অনেক দিন ধরে দেখতে দেখতে সঠিক শেয়ার চয়েস করে সেখানে কিছু ট্রেডিং করা যায়, কিন্তু সবসময় ট্রেডিং করে আমি দিনের পর দিন টাকা কামাবো এভাবে হয় না। যে টাকা কামাবেন সেই টাকা একটা ট্রেডিংয়ে আপনার চলে যাবে। অতএব ট্রেডিংয়ের গল্পটা মাথা থেকে ছাড়তে হবে। যারা নতুন আছেন, যারা পুরানো তারা জানেন কোন শেয়ারটা ভালো, কোনটা কী ব্যাপার, কিন্তু যারা নতুন এসছেন এটা মাথায় অবশ্যই রাখতে হবে। আর একটা পরের কথা যেটা আপনাদের সবার জানাটা খুবই জরুরি, সেটা হচ্ছে শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডও রয়েছে এবং বিভিন্ন কোম্পানিতে স্টকেও ইনভেস্ট করতে পারেন। তো যাদের রিস্ক ফ্যাক্টর একটু নেওয়ার ক্ষমতা কম, যারা কোনো টাকা চাচ্ছেন যে আমার কোনো রকম রিস্ক না হোক, তো একটা টাকা একটা মোটামুটি হারে গ্রো করুক, তাদের জন্য মিউচুয়াল ফান্ড খুব ভালো। আপনি ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন, আপনি সিপও করতে পারেন, সেটা আপনার অনুযায়ী। কারোর কাছে যদি 1 লাখ টাকা ক্যাশ, নগদ ক্যাশ পেলেন, বা LIC থেকে টাকা উঠলো, বা কোম্পানি বোনাস দিল, বা কিছু কারণে আপনারা একটা টাকা পেয়েছেন, তো সেই টাকাটা আপনি ওয়ান টাইম একটা কোনো ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন। সেই টাকা 2 বছর 3 বছর 5 বছর রাখার পর 2 গুণ 3 গুণ হয়ে গেল। আবার হয়তো কেউ ভালো ভালো স্টক কোম্পানিতে সেখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এই যে পেশেন্স রাখতে হবে, ধৈর্য। যে আজকে রাখলাম শুধু বারবার ফোন দেখলে হবে না। আমরা কী করি, বারবার হচ্ছে দেখি সে ওঠা আমরা যে টাকাটা রেখেছি সেটা দিয়ে কত বাড়লো এরকম করা যাবে না। আপনি টাকা রেখে ছেড়ে দিন, ভুলে যান, 3 বছর 5 বছর ভুলে যান যে আমি টাকা রেখেছি এখানে। ব্যাংকে টাকা থাকলে তো আমরা দেখতে যাই না যে দেখি টাকাটা কত বাড়লো, সেটা টাকা আছে, ঠিক এটাও ভাবুন যেটা ব্যাংকে রেখে দিয়েছি। তো এইভাবে ভুলে যান, দেখবেন 5 বছর পর ওই টাকাটা 2 গুণ 3 গুণ হয়ে গেছে। এইভাবে টাকা হয়, যদি দেখবেন বারবার, তো দেখবেন আপনি প্যানিক হয়ে যাবেন, তো টাকা তুললেই বাড়ছে না, বেকার কমে যাচ্ছে, এরকম মনে হবে। এটা করা যাবে না। আর একটা পদ্ধতি হচ্ছে যে বিভিন্ন স্টকে ইনভেস্ট করতে পারেন। একটা স্টক আপনাকে অনেক টাকা দিতে পারে রিটার্ন, কোনো কোম্পানি। ভালো কোম্পানি চুজ করতে হবে, আপনাকে ভালো কোম্পানি চুজ করতে হবে। দেখতে হবে সেই কোম্পানি ফান্ডামেন্টাল কী রয়েছে, সেই কোম্পানি কী তৈরি করে, কিসের কোম্পানি, হ্যাঁ, কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কিনা, টাটা, রিলায়েন্স, JSW, বা আরও বড় বড় যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি কিনা, চীনা পরিচিত কোম্পানি কিনা, নেসলে, ব্রিটানিয়া, ISG, ভালো ভালো কোম্পানি কিনা, সেটা আপনাকে চয়েস করতে হবে। যে সে কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে হবে না। ভালো কোম্পানিতে টাকা ইনভেস্ট করে ভালো করে আপনি ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে, তবে গিয়ে টাকা ইনভেস্ট করা যায়। তো এইভাবে শেয়ার বাজার থেকে টাকা আমরা অবশ্যই উপার্জন করতে পারি। শেয়ার বাজার অবশ্যই ভালো। 2021 সালের পর থেকে ভারতের অসংখ্য মানুষ, প্রচুর মিলিয়ন মানুষ এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছে। কেন ঝুঁকছে না, এখন মুনাফা ভালোই ইনকাম হচ্ছে, যার ফলে মানুষ এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছে। কিন্তু 2020 আগে মানুষ এতটা শেয়ার বাজারের থেকে আকৃষ্ট ছিল না, মানুষ জানতো না। কিন্তু এখন ক্রমশ জানছে, কেন না, টাকা প্রচুর ইনকাম করছে বলে। যারা আগে থেকে ইনভেস্টেড ছিল তারা এখন প্রচুর টাকা ইনকাম করছেন বলেই আমরা জানতে পারছি, আর আমাদের ঝুঁক বাড়ছে শেয়ার বাজারের দিকে, নাহলে কিন্তু বাড়তো না। তো তারা দিনের পর দিন মার্কেটে আছে, মার্কেটে ছিল এবং মার্কেটে থাকবে, এইভাবেই তারা টাকা ইনকাম করবে। আর আমরা যারা নতুন এসেছি, আমরা কী করি, একটু ভয় লাগে আমাদের টাকা, আমরা সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে তুলে আমরা শেয়ারে ঢেলে দিচ্ছি টাকা বাড়ানোর চক্করে। দেখা গেল টাকা বাড়ার থেকে আমাদের লস হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা নতুন যারা, তারা প্রায় প্রচুর টাকা লস করে ফেলছি। অনেকেই আছেন যারা ইনকামের বদলে লস করে দিচ্ছেন। তো তাদেরকে বলবো আপনারা এভাবে করবেন না, আগে ভালো করে বিষয়টা জানুন,
বিষয়টার সম্বন্ধে আপনি অ্যানালাইসিস করুন, বিষয়টা নিয়ে দেখুন, পড়ুন, বুঝুন, তারপরে গিয়ে আপনি ইনভেস্ট করুন। এটাই বলার। থ্যাংক ইউ, সবাইকে নমস্কার। প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভালো